إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের বিভিন্ন রকম নিয়ামতের সাথে তার ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়াতে বেঁচে রেখেছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শ্রেষ্ঠ কুলের শিক্ষক, যার আদর্শে আদর্শিত হওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জিনিস হচ্ছে জ্ঞান। বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে আলেম একটা শব্দের পরিচয় আমরা সকলেই জানি। আলেম, যে আলেমের মর্যাদা অত্যন্ত বেশি, যে আলেমের কদর অত্যন্ত বেশি, কিন্তু প্রশ্ন থেকে যায় আলেমটা কে? যে আলেমের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যে আলেমের সম্মান সমাজের বুকেও অনেক বেশি, সে আলেমটা কে? এখন যদি আমি আপনাদেরকে বলি যে আলেমের এই এই মর্যাদা, এই এই গুণ, হাদিস তো বলবো আমি, তখন আপনি ধরে নেবেন যে এই আলেম মানে হয়তো বা হুজুরের দিকের বয়ান করতেছে। এই আলেমটাকে আগে এতটুকু বুঝতে হবে, আলেম কে? আমি আলেম নাকি আপনি আলেম? যারা শুধু পড়াশোনা করতেছে তারাও আলেম, নাকি নিচে বসে থেকে পড়াশোনা ছাড়াও আলেম হওয়া যায়? এই বিষয়টাকে বুঝতে হবে। আলেম কে? আলিমা ইয়ালামু শব্দ থেকে আলেম শব্দটা এখানে ফাইলের থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞানী, অর্থাৎ যিনি জেনেছেন, যিনি জানেন, তিনি হচ্ছেন জ্ঞানী। এরপর কথা হচ্ছে, মানুষ সবাই বলে শিক্ষার কোনো বয়স নাই এবং বিদ্যা কোনোদিন শিখে শেষ করে দেয় না। অফুরন্ত অসমাপ্তি একটা জিনিসের নাম হচ্ছে বিদ্যা, যে বিদ্যা কোশ্চিনকালেও কোনো মানুষ শেষ করতে পারবে না। বিদ্যা অসমাপ্ত একটা জিনিস। তাহলে বিদ্যা যদি শেষ পর্যন্ত কোনো ব্যক্তি শেষ করতে না পারে, তাহলে অর্থ বিদ্যা শেষ হচ্ছে না। তাহলে তারপরও সে আলেম হয় কিসের ভিত্তিতে? এতটুকু শোনেন, যে যতটুকু জানে
ততটুকুর উপরে ভিত্তি করে সে আলেম। আমি 10 পর্যন্ত জানি, আমিও আলেম। কোন পর্যন্ত আলেম? 1 থেকে 10 পর্যন্ত আমি আলেম। বাংলাদেশে বলা হয় হাফেজ। হাফেজ কাদেরকে বলা হয়? পুরো কোরআন যে হিফজ করেছে তাকে বলা হয় হাফেজ। তো হাফেজ মানে তো মুখস্থকারী। যখন একটা সূরা কেউ মুখস্থ করে সেও হাফেজ। এ কতটুকুর হাফেজ? একটা সূরার হাফেজ। 10টা সূরা মুখস্থ করলে সেও হাফেজ। কতখানির হাফেজ? 10টা সূরার হাফেজ। যে পুরো কোরআন মুখস্থ করেছে সেও হাফেজ। কতটুকুর হাফেজ? পুরো কোরআনের হাফেজ। তাহলে আলেমকে যে যতটুকু জানে ততটুকুর সে আলেম। তার মানে প্রত্যেকটা ব্যক্তি আলেম। এখন এই আলেম হতে গেলে কাজ কি করতে হবে? এই আলেম হওয়ার জন্য প্রথম কথা, যতটুকু জানে এতটুকু আমল করতে হবে। 2 নম্বর, যতটুকু জানে ততটুকুর প্রচার মানুষের কাছে করতে হবে। 3 নম্বর, এই প্রচার করতে গিয়ে যে বাধা বিপত্তি তার কাছে আসে, এই বাধা বিপত্তির মধ্যে থেকেও ধৈর্য ধারণ করে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। এই 3টা জিনিস যে ব্যক্তি তার মধ্যে রাখতে পারবে সেই আলেম। এখন আমি যে বিবরণ দেব, এই বিবরণের অন্তর্ভুক্ত আপনিও হবেন। এই আলেমের যে হাদিসগুলো বিবরণ দেব এর মধ্যে আপনিও থাকবেন, যদি তার আমল থাকে, যদি তার তাকলিফ থাকে, দাওয়াত যদি তার মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হচ্ছে আলেম। খাতা কলমের আলেম নয়। যারা আল্লাহকে বোঝে, যারা রাসূলকে বোঝে, কিতাবাদি বুখারী পড়ে সবকিছু শেষ কিন্তু পাপ কাজ থাকতেছে না, এ আলেম নয়। শুধুমাত্র কোনো ব্যক্তি শুনছে, কোরআনও পড়েনি, হাদিসও পড়েনি, কোনো কিছু মুখস্থ নাই, শুধু শুনেছে এতটুকুই, পাপ কাজ করলে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এরপরে সে আর পাপ কাজ করে না, এই হচ্ছে আলেম। যে পুরো কোরআন পড়ে শেষ দিল, পুরো হাদিস পড়ে শেষ দিল, কিন্তু আল্লাহকে এখনো ভয় করতে পারলো না, সে আলেম নয়। আলেম সেই ব্যক্তি কিতাব কোনো কিছু না পড়ার পরেও আল্লাহকে ভয় যে করলো, সে হচ্ছে আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে ভয় করে তারাই, যারা হচ্ছে আলেম। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দারাজাত, মর্যাদা বৃদ্ধি করে দেন। সাধারণ মানুষ থেকে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, যারা তোমাদের মধ্যে থেকে ঈমান আনয়ন করে। ঈমান যারা নিয়ে আসে তাদের মর্যাদা বৃদ্ধি, সেই সাথে সাথে আল্লাহ যাদেরকে ইলম দেন তার মর্যাদা বৃদ্ধি আল্লাহ তাআলা করে দেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম তারা নবীদের ওয়ারিস, নবীদের তারা উত্তরাধিকারী। কিসের তারা উত্তরাধিকার? পিতা মারা গেল, জমি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, গাড়ি পাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছে আলেম। তারা কি পাবে? ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। এই আলেমদেরকে তারা কোনো দিনার এবং দিরহামের ওয়ারিস করে যায়নি। কোন আলেমকে তারা দিনার দিয়ে যাবে না, কোন দিরহাম দিয়ে যাবে না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা দিয়ে যাবে ইলম, তারা দিয়ে যাবে জ্ঞান। এই আলেমরা সেই জ্ঞানটাকে আঁকড়ে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জি ওয়াফির। এই জ্ঞানটাকে যে ব্যক্তি ধরলো, সেই এমন জিনিস ধরলো যার কোনো শেষ নেই। টাকা শেষ আছে, পয়সার শেষ আছে, দিনার দিরহামের শেষ আছে,
কিন্তু বিদ্যা যে ব্যক্তি ধরলো তার বিদ্যার কোনো শেষ নেই। এমন জিনিসটা সে ধরলো, এই জিনিস কখনো ফুরাবার নয়, কখনো ফুরিয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতাদের কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা। কোন সম্প্রদায় কোন জায়গাতে বসে থাকে না, কোন মজলিসে বসে থাকে না। যখনই কোন সম্প্রদায় আল্লাহর জিকির করার জন্য, তার নবীর আলোচনা করার জন্য, ইসলামের কোন কথা বলার জন্য বসে যায়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, তখনই ফেরেশতারা তাদেরকে ঢেকে রাখে। এই জায়গায় আমরা দ্বীনের আলোচনা করছি, আল্লাহর আলোচনা করছি, এখানে ফেরেশতারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাদিক আল মাসদুক, যিনি সত্যবাদী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী ঘোষণা করা হয়েছে, আল্লাহ রাসূল সত্যবাদী এই ব্যাপারে স্বাক্ষর করা হয়ে গেছে। তিনি বলেছেন, যে জায়গাতে আল্লাহর আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, সুন্দর কথা হয়, সেই জায়গাটা ফেরেশতারা ঢেকে নিয়ে থাকে। আরো কি হয়, তুজিল্লুহুম বিআজনিহাতিহা, ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাদেরকে ছায়া দান করে। আপনি বাহ্যিক দৃষ্টিতে, আপনি প্রকাশ্যভাবে যদিও দেখতে পান আমার উপরে রোদ, কিন্তু গোপনে গোপনে আপনি ফেরেশতাদের ডানার নিচে আছেন, এটা বিশ্বাস করতে হবে। ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শান্তি বর্ষণ হতে থাকে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শর্ত কি? দ্বীনি বৈঠকই থাকতে হবে, ইসলামী কোনো কথাই থাকতে হবে, ইসলামী কোনো আলোচনায় থাকতে হবে, রাসূলের কথাই থাকতে হবে, আল্লাহর জিকিরে থাকতে হবে, তাহলে এইটা শর্ত। দেখেন কিভাবে ঢেকে নেয়, কতদূর পর্যন্ত ঢেকে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহর জন্য কিছু ফেরেশতা আছে, এক এক সেক্টরে এক এক ধরনের ফেরেশতা, বিভিন্ন দিকে আমাদের আমলনামা লিখতেছে, সেই ফেরেশতা আছে নিযুক্ত করা। প্রত্যেক দিন সকালবেলা যখন কোনো মানুষ দান করে, দুইজন ফেরেশতা আমাদের সাথে সাথে সকাল করে। যখন কোনো মানুষ দান করে, এক ফেরেশতা তখন বলে, আল্লাহ, এই ব্যক্তি তোমার রাস্তায় দান করলো, তুমি তাকে বরকত দাও, তুমি তার উপরও দান করো। যখন দান করে না, কৃপণতা করে, তখন অপর ফেরেশতা আবার বলে, আল্লাহ, এই তোমার বান্দা কৃপণ, তুমিও তার উপর কৃপণতাই নিয়ে এসে দাও। এইভাবে প্রত্যেকটা বান্দা সকাল করে, হয় ফেরেশতার ভালো দোয়ার মাধ্যমে, নয়তো বা ফেরেশতার খারাপ দোয়ার মাধ্যমে। প্রত্যেক দিনই এই দোয়া করে। এরপরে আমরা যখন আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস বলে যখন আমরা পড়ি, সারা রাত আমাদের পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত থাকে। কবরের মধ্যে ফেরেশতা আলাদা, জাহান্নামের রক্ষী সেখানে ফেরেশতারা আলাদা, আমাদের রূহগুলো নিয়ে যাবে সেই ফেরেশতারা আলাদা, সেখান থেকে প্রথম আসমানে ফেরেশতা আছেন, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেক জায়গাতেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। বাইতুল মামুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুরে ফেরেশতারা সালাত আদায় করে। এক ওয়াক্ত সালাত আদায় যারা করে, তারা দ্বিতীয়বার সেখানে আসে না। এক ওয়াক্ত একসাথে সেখানে সালাত আদায় করে ৭০,০০০ ফেরেশতা। প্রত্যেক দিনই এমনটা করতে আছে, প্রত্যেক দিনই করতেছে। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত বেশি, হিসাব করার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে যখন কিয়ামতের দিনে উপস্থিত করা হবে, সেই জাহান্নামের সাথে ৭০,০০০ লাগাম থাকবে। গরুর গলার দড়ি ধরে যেমন আমরা টেনে নিয়ে আসি, একটা গরু হলে একটা দড়ি ধরে নিয়ে আসি। গরু যদি আরো শক্তিশালী হয়, তখন ডান দিকে একটা থাকে, বাম দিকে একটা থাকে, এইভাবে নিয়ে আসা হয়। গরু যদি আরো শক্তিশালী হয়, তখন তার নাকের মধ্যেও দড়ি দেওয়া হয়। বিভিন্ন রকম ভাবে তাকে নিয়ে আসা হয়। জাহান্নামকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে, ৭০,০০০ লাগাম থাকবে জাহান্নামের সাথে লাগানো। এই ৭০,০০০-এর প্রত্যেকটা লাগামের সাথে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে।
এরপরে হাদিসের বিবরণ কি? ইয়াজুরুনাহা, জাহান্নামকে তারা টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে আসা মানে এতগুলো ফেরেশতা ধরার পরও জাহান্নাম এমনিতেই আসবে না, তাকে জোর করে টেনে আনতে হবে। বলতেছিলাম ফেরেশতার সংখ্যা অগণিত, যার কোনো বিবরণ দেওয়া সম্ভব নয়। অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিযুক্ত করে রেখেছেন। যেই কথা বলছিলাম, ইন্না লিল্লাহি মালাইকা, ফেরেশতাদের আরো স্পেশাল কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার, যাদের কাজ কি? এত গুনাহ ফিত্তরে তুরুক, যারা বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারা তাওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, দেখতে থাকে। ইয়ালতামিসুনা আহলাল যিকির, আহলুল যিকির কারা কারা আছে, আল্লাহর জিকির করতেছে কারা কারা, তারা খুঁজতে থাকে, তাদেরকে খোঁজে। যখন দেখা যায় ফাইন ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখনই কোন কওমকে তারা দেখে, কোন ব্যক্তিকে তারা দেখে তারা আল্লাহর জিকির করতেছে, তানাদাউ, তখন সেই ফেরেশতারা তাদের কাছাকাছি আসে। কাছাকাছি আসার পরে হালুমু ইলা হাজাতিকুম, তারা তাদেরকে বলে তোমরা তোমাদের প্রয়োজনের দিকে যাও, আমাদের তো ওইটাই প্রয়োজন, নেকির প্রয়োজন, জান্নাতের প্রয়োজন, তোমরা তোমাদের প্রয়োজনের দিকে যাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া। এর আগে আমরা দেখলাম ফেরেশতারা শুধুমাত্র আমাদেরকে ঢেকে নেয়, এই হাদিসের মধ্যে বলছে ফেরেশতারা ঢেকে নেয় বিআজনিহাতিহা ইলা সামাইদ দুনিয়া, সেই ডানা দিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত তারা ঢেকে নেয়। এত দূর পর্যন্ত তারা ঢেকে নিয়ে থাকে যাতে বান্দাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, একজন আবেদ ইবাদতকারী ব্যক্তি, আরেকজন আলেম জাননেওয়ালা ব্যক্তি, এই দুইজনের মধ্যে আপনার কাছে শ্রেষ্ঠ কে, উত্তম কে? আবেদ ব্যক্তির কথা বলা আছে, যে ব্যক্তি সিয়াম রাখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামের মতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামের পদ্ধতি কি? একদিন সিয়াম রাখা, আরেকদিন ছেড়ে দেওয়া, আবার একদিন রাখা, আরেকদিন ছেড়ে দেওয়া, এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম রাখতেন। তো এই পদ্ধতিতে তিনি সিয়াম রাখতেন, সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটায়, কোনো ঘুমায় না, কখনো সালাত, কখনো কোরআন তেলাওয়াত, কখনো এইটা সেইটা করতে আছে, কোনো ঘুম নেই, সারা রাত ইবাদত বন্দেগী করতেছে, দিনের বেলায় সিয়াম পালন করতেছে। আরেকজন আলেম যে শুধু দাওয়াতি কার্যক্রম করে, ইসলামের কথা মানুষকে বলে, তার নবীর কথা মানুষকে বলে, আল্লাহর কথা মানুষকে বলে, তাবলীগ করে, আর শুধুমাত্র মাকতুবা সালাতগুলো আদায় করে। মাকতুবা সালাত মানে কি? জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নেই, পড়লে জান্নাতে যাওয়া সহজ। জোহরের পরে 4 রাকাত 2 রাকাত পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই, কিন্তু মুমিন হিসেবে পড়া উত্তম, পড়া ভালো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি আগের 4 রাকাতও পড়ে না, পেছনের গুলোও পড়ে না, শুধুমাত্র 4 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত। ফজরের শুধুমাত্র 2 রাকাত ফরজ সালাত আদায় করে, আসরের শুধুমাত্র 4 রাকাত সালাত আদায় করে, মাগরিবের শুধু 3 রাকাত সালাত আদায় করে, ঈশার শুধু 4 রাকাত সালাত আদায় করে, শুধু মাকতুবা ফরজ সালাতগুলো আদায় করে। আপনি আবার এইটা বুঝেন না, তাহলে আমরাও শুধু এইটা ধরি। আমি আপনাকে ওইটা বোঝানোর কথা বলিনি, আমি বলতেছি দাওয়াতি কার্যক্রমের কত গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন শুধু ফরজ সালাতগুলো আদায় করে, কিন্তু সে আল্লাহর জিকিরের কথা মানুষকে বলে, দাওয়াতি কার্যক্রম করে। আপনার কাছে কোন ব্যক্তি উত্তম? আল্লাহ রাসূল বলছেন যে শুধুমাত্র ফরজ সালাত আদায় করে কিন্তু সাথে সাথে দাওয়াতি কার্যক্রম করে, তাবলীগ করে, জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করে, এই ব্যক্তি হচ্ছে উত্তম। আমি আপনাকে কিন্তু বলিনি যে জোহরের আগের 4 রাকাত বাদ দেন, পেছনের 4 রাকাত বাদ দেন। আমি আপনাকে বলতেছি আপনি তাবলীগ করেন, এটার গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন
ইয়ামানের কিছু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে পাঠালেন, তাদের কাছে দাওয়াতের জন্য পাঠালেন। এত রিক্সের মধ্যে যেই জায়গার প্রত্যেকটা মানুষই কাফের, মুশরিক, দাওয়াতি কার্যক্রম কেবল চলতেছে, এই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে তিনি ইয়ামানে পাঠালেন যে তুমি সেখানে গিয়ে দাওয়াতি কার্যক্রম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন কেবল দাওয়াত দেওয়া শুরু করতেছেন, মদিনার কিছু বাণিজ্যিক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবার এসে 13 জন 16 জনের মতো কিছু ব্যক্তি বায়াত গ্রহণ করলেন। পরের বার যখন গেলেন, পরের বারে আসার সময় দ্বিতীয়বার মদিনার তিনি 37-40 জনের মতো কিছু লোককে তিনি বায়াত গ্রহণ করেন। পরের বার যখন আসেন, তৃতীয়বারে তিনি মদিনার 70 জন লোককে তিনি বায়াত গ্রহণ করেন। কিসের জন্য? প্রত্যেক ব্যক্তি যখন যাচ্ছে তারা দাওয়াতি কার্যক্রম করতেছে, এই দাওয়াতি কার্যক্রমের কারণে তারা ইসলাম প্রচার করতেছে, ইসলামের মানুষ বাড়তেছে। আপনি দেখেন দাওয়াতি কার্যক্রম নাই আমাদের সমাজে, মনে করেন যে বেহায়াপনার কোনো অভাব নেই। আমি মনে করতেছি আমি ভালো, আমি একা একা জান্নাতে চলে যাব, এটা কোনোদিনই সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি ইসরাইলের ঘটনা, নিচের ব্যক্তিরা জাহাজের নিচে আছে, ওপরে একদল লোক আছে। নিচে যখন আসে তাদের কাছে পানি নেওয়ার জন্য, নিচ থেকে তারা পানি দেয় না, না ওপরে আসে পানি খাওয়ার জন্য, নিচ থেকে ওপরে গেছে, গিয়ে বলতেছে যে আমাদের কাছে পানি নেই, তো তোমরা আমাদেরকে পানি দাও। তারা পানি দিতে পারে না, তোমরা নিচে আসো, পানি সংগ্রহ করে তোমরা সেখান থেকে নাও। তারা এখন দেখতেছে জাহাজের মধ্যে থেকে পানি নেওয়ার তো কোনো বুদ্ধি নেই, সেই সময় হয়তো ছিল না। তারা জাহাজ ফুটো করলো, ফুটো করে পানি নেওয়া শুরু করলো। এই ফুটো করে পানি নেওয়ার কারণে আস্তে আস্তে জাহাজের মধ্যে পানি উঠে ডুবে গেল। তাহলে ওপরের ব্যক্তিরা তো ভালোই ছিল, কিন্তু নিচের ব্যক্তিদের কারণে তারা পর্যন্ত ডুবে গেল। কেন ডুবে গেল? তারা যে অন্যায় কাজটা করতেছিল, তারা যে জাহাজ কাটতেছিল, ওপরে তারা নিচে এসে বলেনি তোমরা জাহাজ কাটো না, যা পানি লাগে আমরাই দিচ্ছি, আমাদের কাছে পানি তো আছে, তারাই কথা বলেনি। যেই কারণে ভালো ব্যক্তিদের সাথে সাথে খারাপ ব্যক্তিরাও ডুবে গেল। আমাদের সমাজেও তাই, ভালো ব্যক্তিরা যদি কথা না বলে, ভালো ব্যক্তিরা যদি দাওয়াতি কার্যক্রম না করে, তাহলে আস্তে আস্তে সমাজ ডুবে যাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম কথা যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমার জানা থাকে, সেই আয়াতটাও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আপনি জানেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটাই মানুষকে বলেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আপনি জানেন তো হজ ফরজ হয়ে গেছে কারো উপরে, আপনি তাকে গিয়ে বলেন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজটা করেন, এইটা দাওয়াত। আপনি একজনকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এটা একটা কথা, এটা আপনি জানিয়ে দেন। আমাদের সমাজে সামনে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটা আর্জেন্টিনা, ব্রাজিল, হাবিজাবি যে পতাকা খেলো, গত বছর তার আগের বছর থেকে হয় না, আলহামদুলিল্লাহ মানুষ খুবই ভালো। কিন্তু দেখা যাচ্ছে আশেপাশে ওই পাশে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা ঝুলতেছে, ওই পাশে ঝুলতেছে। তো এরা কেন ঝুলতেছে? বলতেছে ভাই এগুলো আপনার মুসল্লি নয়। তা আমার মুসল্লি নয় মানে ওকে এগুলো ঝুলে বেড়াবে? বলছে আপনার মুসল্লি নয়, আপনার মুসল্লিরা কেউ ঝুলায় না। তো আমার মুসল্লিতে তো কথা নেই, এখানে মুসলমানের কথা, এখানে সমাজের কথা, এখানে মুসলমান হয়ে আরেকজন মুসলমানের দায়িত্বের কথা, এখানে মুসল্লির কোনো কথা নাই। মুসল্লিও ঝুলাতে পারে, কিন্তু তাকে বুঝাতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে বলতে হবে। আজকে দেখলাম একটা ফতোয়ার মধ্যে যে গেঞ্জিতে, যে লোগোতে কোনো অমুসলিম, কোনো অন্য ধর্মকে বুঝায়, অন্য ধর্মের কোনো ব্যক্তিকে বুঝায়, সেই পোশাক পরিধান করা হারাম, নিষেধ, ওটা চলবে না। আমার একটা পোশাক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পোশাক দিয়েছেন, লেখা কোনো গেঞ্জি যদি আমাকে পরতেই হয়, তো আমি মুসলিম, এইটা পরেই তো আমি ঘুরতে পারি। মুসলমানের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ পরে তো আমি ঘুরতে পারি, আমার নাম লিখে তো আমি ঘুরতে পারি। আমার কি এমন প্রয়োজন হলো আমার পিছনে লেখা আছে মেসি, আমার পিছনে লেখা আছে নেইমার, আমার পিছনে লেখা আছে অমুক তমুক, সেইগুলো নিয়ে আমি ঘুরতেছি?
আমার খালাত আদায় করতেও আমি আসতেছি, আমার বিবি কি এতটাই বুঝে গেল ইসলামের পালন করতে আসতেছি, সেই জায়গাটা আমি একজন খ্রিস্টানের নাম নিয়ে আসতেছি। ইসলাম পালন করতে আসতেছি, সেই জায়গাটা আমি একজন ইহুদির নাম নিয়ে আসতেছি। এতটাও আমাদের বিবেক নিচে যাওয়া উচিত ছিল না। বর্তমান সময়ে দেখা যায় এই সমস্ত জায়গাতে যখন হুজুররা কথা বলে, আলোচনা করে, অনেক সাধারণ মানুষ এটার আবার বিরোধিতা করে, মানে এটার বিরোধিতা করে। পছন্দ হলো না কেন ভাই? পছন্দ কেন হবে না? কথা পছন্দ হতে পারে। আমি বক্তব্য দিচ্ছি, আপনি আর্জেন্টিনার সাপোর্ট এখনো করতে পারেন, কিন্তু আমার কথার বিরোধিতা আপনি করতে পারবেন না। আমি চুরি করতে নিষেধ করতেছি, আপনি চুরি করতে পারেন, কিন্তু আমার কথার বিরোধিতা আপনি করতে পারবেন না, কারণ এটা ইসলামের কথা। ইসলামের কথার বিরোধিতা করা মানেই সরাসরি সে ব্যক্তি কাফের হয়ে যাওয়া। আমি আপনাকে ঘুষ খেতে নিষেধ করতেছি, আপনি তারপরেও ঘুষ খাচ্ছেন, খেতে পারেন, কাবিরা গুনাহ, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, চিরস্থায়ী আপনি জাহান্নামী না। কিন্তু আপনি আমার কথার বিরোধিতা যখন করবেন, তখন আপনি ইসলামের কথার বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, তখন আপনি কাফের, আপনি মুসলমান না। আমি গান বাজাতে নিষেধ করতেছি, আপনি গান বাজাতে পারেন, কাবিরা গুনাহ, কিন্তু যখন আমার কথার বিরোধিতা করবেন, যে কথাটা কোরআন এবং সুন্নাহর কথা, তখন আপনি সোজা কাফের, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। দুনিয়াতে 40 বার দাফন করা হলেও তওবা যদি আপনার ভিতরে না থাকে, তওবা না করলে আপনি কাফের। নওয়াকিদুল ইসলাম কিতাবটা খুলে দেখেন, এই ব্যক্তিদেরকে যারা কাফের বলবে না, নওয়াকিদুল ইসলামের 2 নম্বর উসুল হিসেবে কাফের যারা মনে করবে না, তারাও কাফের। এত সহজ নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, যে কথাটা আপনার কাছে বলছিলাম, আপনারা দাওয়াতি কার্যক্রম করেন, আশেপাশে যারা যেটা করতেছে নিজ দায়িত্বে আপনারা তাদেরকে বুঝান। এই বুঝাতে গেলে আপনার উপরে কষ্ট আসবে, আপনাকে অপমান হতে হবে। একজন ব্যক্তিকে সিগারেট খেতে নিষেধ করতেছেন, আপনাকে বলতেছে আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খাচ্ছি, এই যে কথা শুনলেন, শোনার পরে আপনি এখন বলতেছেন না না, নিজের খায় মানুষের কাজ করতে গিয়ে, মানুষকে হেদায়েত করতে গিয়ে এইরকম করে কথা শোনাচ্ছে, কি দরকার আমার কথা বলার, আমি করলাম না। এই কথাটাই আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে। শুধু ভাববেন আপনি এতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাথরের আঘাতে তার জুতা লাল হয়ে গেছে, তার চাইতে এই কথাটাকে আপনার বেশি কষ্টকর। বিভিন্ন জায়গায় যখন যাই, ছাত্রদেরকে পিটানো, ছাত্রদেরকে এটা করা, অনেকেই বলতেছে যে কি দরকার, ছাত্রদেরকে পিটাপিটি করার দরকার নেই, ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক। মনে মনে চিন্তা করি, যদি এইভাবে ছেড়ে দেই তো মাদ্রাসাও গেল, বিদ্যাও গেল, সমাজও গেল। তারপরেও তো রিস্ক নিয়ে কাজ করতে হবে, তো কাজ না করলে সমাজ একেবারেই শেষ। যেই কারণে মানুষের অপমানের দিকে তাকায়েন না। যার বুদ্ধি নাই, বিদ্যা নাই, সেই ব্যক্তি আপনাকে কষ্ট দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে মেরেছে, আপনি কি বলবেন আল্লাহ রাসূলকে অপমান করেছে, আল্লাহ রাসূলকে লাঞ্ছিত করেছে? করেনি। আল্লাহ রাসূল তার পরীক্ষায় পাস করেছে, রাসূল লাঞ্ছিত হয়নি। যারা রাসূলকে চিনতে পারেনি তারাই লাঞ্ছিত হয়েছে। দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। যারা জ্ঞানী মানুষকে চিনতে পারে না, তারা বিবেকহীন, তারা মূর্খ, তারাই অপমানিত, তারাই লাঞ্ছিত। অথচ তারা বোঝে না, তারাই নিজেরাই লাঞ্ছিত। তারা সম্মানী মানুষকে অপমান করে তারা মনে করে তাকে আমরা অপমানিত করেছে, কি না, সে তো কিয়ামতের দিনে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাচ্ছে, সে তো অসম্মানিত হয়নি, সে হবেও না কখনো। সুতরাং দাওয়াতি কার্যক্রম ভালোভাবে চালান। দাওয়াতি কার্যক্রম মানুষকে যত বুঝাবেন, সমাজ তত ভালো হবে, মানুষও তত ভালো হবে, তারা আপনার জন্য দোয়াও করবে। এই জন্য বলছি, দাওয়াতি কার্যক্রম চালান। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলেও সেটা পৌঁছে দেন। যে ব্যক্তি যার যেটা জানা আছে সেই অনুযায়ী আমল, সেই অনুযায়ী তাবলীগ করলে সেই ব্যক্তি আলেম। বিদ্যা শিখে ঘরে বসে থাকলে তার নাম আলেম নয়। বিদ্যা শিখে বিদ্যা মানুষকে দেওয়া এবং সেই অনুযায়ী আমল করাই হচ্ছে একজন আলেমের কাজ, সেই হচ্ছে আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলকারী আলেম হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলম অনুযায়ী আমাদের তুমি তাবলীগ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার ইসলামী বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন।